আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি ব্যাচেলার রান্নাবান্নায় জেডএস ফুড ব্লকে। তো আজকে আমি চিচিঙ্গা রান্না করব আলু দিয়ে। খুবই সহজ ও সিম্পল একটি রেসিপি। উপকরণে থাকছে 2টি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ এবং অল্প কিছু জিরা এবং কালো জিরা। তো চলে যাব রান্না। এবং রান্না যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ থাকবে, যেহেতু চ্যানেলটি নতুন, সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে যাবেন। তো চলো ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো শেষে। তো ফিরে এলাম মূল রান্নাতে। তো আমি এখানে চিচিঙ্গা কেটে ধুয়ে নিয়েছি এবং আলুও কেটে ধুয়ে নিয়েছি এবং আলুতে হালকা পানি আছে, কারণ না হলে আলুটা কালো হয়ে যায়। এবং পেঁয়াজ নিয়েছি, কিছু রসুন কুচি নিয়েছি এবং আর নিয়েছি কাঁচামরিচ, শুকনো মরিচ এবং অল্প কিছু জিরা এবং কালো জিরা। তো চলে যাব রান্নায়। প্রথমে আমি একটি প্যান বসিয়ে সেখানে রেগুলার তেল দিয়ে দিয়েছি এবং শুকনো উপকরণগুলো আগে একটু ভেজে নিব। জিরে, কালো জিরা এবং শুকনো মরিচ যেটা দিয়েছিলাম সেটা আমরা ভেজে নিব কয়েক সেকেন্ড। এরপরে হালকা নেড়েচেড়ে ফোড়ন আকারে তৈরি করতে হবে। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ এবং রসুন কুচি। এবং পেঁয়াজটাকে আমরা হালকা করে ভেজে নিব। এবং হালকা করে ভেজে নিব আস্তে নেড়েচেড়ে, এবং চুলার আঁচটা মিডিয়াম রাখবো। তো হালকা ভাজা হয়ে গেলে এরপরে আমরা চুলার আঁচটা হালকা মিডিয়ামে রাখবো এবং এরপরে অন্য উপকরণ দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিয়েছি হলুদ, এরপরে দিয়ে দিলাম অল্প ধনিয়া গুঁড়া এবং 1 চিমটি জিরার গুঁড়ো, 1 চামচ ছোট চামচের। এবং যারা ঝাল পছন্দ করেন তারা এখানে হালকা একটু গুঁড়ো মরিচ অ্যাড করতে পারে, যেহেতু কাঁচা মরিচ দিয়ে রান্না করব। আমি একটু ঝাল বেশি খাই বিধায় গুঁড়ো মরিচটা দিয়েছি এবং সামান্য কিছু পানি দিয়ে দিব। এবং পানি দিয়ে পেঁয়াজটাকে আমরা আরেকটু হালকা সিদ্ধ করে নিব। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখন আমরা প্রথমে দিয়ে দিব আমরা যে আলু কুচিটা রেখেছিলাম, সে আলু কুচিটা দিয়ে দিব। এবং এর সাথে আমি লবণ অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে। এবং আলুটা আগে দেওয়ার কারণ হচ্ছে এখনকার সময়ে আলুটা একটু পুরনো হয়ে গেছে, যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, সে কারণে আমরা আলুটাকে আগে হালকা করে সিদ্ধ করে নিব। এবং রান্নার কয় মিনিট টাইম লাগছে সেটা আমি স্কিপ করে রেখেছি, তোমরা তোমাদের মতো সিদ্ধ হয় মতো এরকম করে রান্না করে নিবে। তো এই পর্যায়ে আমি একটু হালকা পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমরা দিয়ে দিব চিচিঙ্গা। এটা চিটাগাং আঞ্চলিক ভাষায় কইডে বলে এবং গ্রাম্য ভাষায় রেহা বলে, রেহা, যে যেটাই বলো কোনো সমস্যা নাই। তো চিচিঙ্গা দিয়ে আলু ভাজি। তো আর অল্প কিছুক্ষণ সময় লাগবে, কেননা চিচিঙ্গা সেদ্ধ হতে খুবই অল্প সময় লাগে। তো আমরা আলুটা মিক্স করে আর কিছুক্ষণ রান্না করে নিব। তো অলমোস্ট আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই ছিল আজকের রেসিপি এবং পরিবেশনে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে যাবে। তো হ্যাভ এ নাইস ডে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।